বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাতে রয়েছে জিডিপির প্রায় 17% সম্পদ। কিন্তু এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর ক্ষতির সরকারকে জিডিপির 1.7% পরিমাণ ক্ষতির সম্মুখীন করছে, যার চাপ পড়ছে রাষ্ট্রীয় কোষাগারে। এ বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের একটি ডাটার উপর স্টাডি পাবলিশ করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এ নিয়ে আমরা কথা বলবো মাহফুজুল্লাহ বাবুর সাথে। বিষয়টা আসলে কিভাবে দেখছেন এক্সপার্টরা? এক্সপার্টরা তারা বলছেন এটি আনসাস্টেনেবল, যে এক কথা আপনি যেটি যথার্থই যে অ্যাসেট তাদের হাতে যে পরিমাণ আছে সেটি দিয়ে শুরু করেছেন, যে রিটার্ন অন অ্যাসেট যেটিকে বলা হয়, যে প্রতি বছর তারা কী পরিমাণ রিটার্ন জেনারেট করে তাদের হাতে থাকা অ্যাসেটের বিপরীতে, এটি -5 পয়েন্ট সামথিং। ওয়েদার ইন্ডিয়াতে এটি 10%-এর কাছাকাছি। তারপরে আমাদের যে কম্পিটিটর, যার সাথে আমরা ইকোনমিতে কম্পিটিশন করছি, ভিয়েতনাম, তাদের এটি 11%-এর বেশি পজিটিভ রিটার্ন। তার মানে তার হাতে 100 টাকার সম্পদ থাকলে সে 11 টাকা প্রতি বছর প্রফিট করছে। ওয়েদার আমাদের এখানে এটি হচ্ছে, এবং টাকার অঙ্কে 88,000 কোটি টাকার বেশি প্রতি বছর বাংলাদেশের যে সরকারি কর্পোরেশন অ্যান্ড কোম্পানিগুলো যে আপনার বা বোর্ড নামেও থাকে, তারা এই লোকসানটি করছে। এবং দেখা যাচ্ছে যে এই লোকসানের কিন্তু এগুলো আসলে জনসেবা বা নানান জনগুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কিত বিধায় তাদেরকে একটি প্রাইভেট কোম্পানি হলে হয়তো হয়তো এতদিনে সেগুলো বন্ধ হয়ে যেত আপনার, যে কিন্তু সরকার দেখা যাচ্ছে তাদেরকে বাজেট থেকে প্রতি বছর টাকা দিয়ে দিয়ে তাদেরকে এই সেবাগুলো চালিয়ে রাখছে। তো বাজেট থেকে বারবার এই টাকা দেওয়ার কারণটা কি শুধুমাত্রই সেবা? এবং আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে কেন ভিয়েতনাম বা ভারত এই জায়গায় প্রফিট করছে আর যেখানে আমরা লস গুনছি প্রায় 1.7%? নিশ্চয়ই। এখন এখানে আসলে আমাদের তো আপনি জানেন যে আমাদের কনস্টিটিউশনে এখন আমরা সোশ্যালিস্টিক ঘরানার ইকোনমি। তো দেখা যাচ্ছে আমরা সাবসিডি দেওয়া বা আপনার এই বিষয়গুলোকে এখন অনেক রেসপেক্টের চোখে দেখি আমাদের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে। আর একটি কথা বলে নেই যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, যে 90% অফ দ্য এই যে 88,000 কোটি টাকার যে জাইগান্টিক লোকসান, সেটি আসলে বিদ্যুৎ, জ্বালানি, এই খাতগুলোকে, তেল, গ্যাস, এই সম্পর্কিত যে সাবসিডি অ্যান্ড ইনএফিসিয়েন্সি, এটু ইম্পর্টেন্ট। যে শুধু তো আপনি যে প্রশ্নটি করছিলেন যে ভিয়েতনাম বা ভারতে যেটি হচ্ছে যে তারা আপনার পজিটিভ রিটার্ন জেনারেট করছে, আমরা করছি না। প্রথমত হচ্ছে আমাদের যে প্রাইসিং স্ট্রাকচার, এটি ইম্পর্টেন্ট। যে আমরা সাবসিডি কন্টিনিউ করে যাই, ওয়েদার তারাও সাবসিডি দেয়, কিন্তু সাবসিডি একদিকে দিলে বা তার এক্সটেন্ড, তার মাত্রা, তারপরে তাদের মার্কেট বেস যে আপনার প্রাইসিংয়ের সময়ে সময়ে আপনার তার সাথে অ্যাডজাস্ট করা, আমাদের কিন্তু ওই ডাইনামিজমটা আমাদের প্রাইসিংয়েই ঘাটতি আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে অপারেশনাল ইনএফিসিয়েন্সি, তারপরে হচ্ছে দুর্নীতি একটি বড় ফ্যাক্টর। আপনিও নিজে একজন রিপোর্টার, আপনি জানেন যে কিভাবে এই বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠানের টাকা আপনার যে কি হয়, দুর্নীতির মাধ্যমে ড্রেন হয় এক। আর আরেকটি হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা, এটিও ভয়ঙ্কর। আপনি দুর্নীতি যদি বন্ধও করে দেন, তারা যে সিদ্ধান্তটি সময় মতো কতটা নিতে পারবে, সেটিও কিন্তু সন্দেহ আছে। তাদের যে ডিসিশন মেকিং প্রসেস, তাদের যে বোর্ডের কনস্ট্রাকশন, তাদের যে এক্সিকিউটিভ স্ট্রাকচার, তাদের যে প্রফেশনালিজম, সব কিছুতেই কিন্তু সমস্যা আছে। অনেকগুলো আপনার যেটা দ্য সেম এই পরিমাণ অ্যাসেট, যে জিডিপি 17% পরিমাণ অ্যাসেট যদি আপনি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এটি দাঁড়াবে যে তারা এই সম্পদের সঠিক সদ্ব্যবহার করে যে ওই কি ডাবল ডিজিটের মতো কিছু একটা এনশিওর করতে পারবে। এখানে একটা ব্যাপার যে সরকার কিন্তু তাদের অনেকগুলো প্রতিষ্ঠানের প্রাইসিং যে আপনার যে বাই পলিসি ডিসিশন তারা ঠিক করে দেয়, তারপরেও তারা আপনার যে বেসরকারি খাত যদি সরকারের সাথে এই প্রাইসিংয়ের ভিতরেও গিয়ে আপনি দেখবেন যে এলপিজি তার প্রাইস কিন্তু নির্ধারণ করে দেয়। তো খুব মিসম্যাচের কিছু সময় ছাড়া বেশিরভাগ সময় কিন্তু তারা প্রফিট শো করতে পারে।
তো আসলে স্ট্রাকচার অ্যান্ড অপারেশনাল যে এফিসিয়েন্সি সেখানে ঘাটতি আছে নিশ্চয়ই। জি, এই যে আমরা সমস্যাগুলো দেখছি যে স্ট্রাকচারাল প্রবলেম, ব্যুরোক্রেটিক প্রবলেম, এফিসিয়েন্সি, এগুলোকে কমব্যাট করতে বা এগুলো মিটিগেট করতে কি এই স্টাডিটা কোনো প্রকার পলিসি রিকমেন্ডেশন দিয়েছে? তা এই যে আসলে এটি রাষ্ট্রকেই চাইতে হবে যে আমি আমার এই তারা পলিসি রেকমেন্ডেশন দিয়েছেন যে এই অবস্থা চলতে দেওয়া যাবে না একটাই। তো এটি আসলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা এইভাবে চলতে পারি না, এইভাবে চললে। আর সবচেয়ে বড় কথা যে একটা সময় ছিল যখন আমাদের যে ফিসকাল প্রেশার কম ছিল, ডেট টু জিডিপি, সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর সবচেয়ে বড় কথা যে সরকারের যে ঋণ সেটি বাড়ছে এবং আমরা এখন কিন্তু খরচ বাড়ছে, সেই তুলনায় কিন্তু রাজস্ব আসছে না। যে আপনি জানেন যে ডেট টু জিডিপি রেশিও 7-এর নিচে নেমে গেছে, যেখানে কিনা অন্যান্য দেশে আমাদের প্রতিবেশী দেশগুলোতে ওইটি 9, 10, 11, 12, সেটি এটি আনসাস্টেনেবল। রাজস্ব বাড়াতে না পারলে সরকারকে আরও ধার করতে হবে, সেই ঋণের টাকা মেটাতে আরও ধার করতে হবে। আর সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার আছে নির্বাচনের আগে, সেগুলোতে সরকারের খরচ আরও বাড়বে। তো আসলে একসাথে তো এই ড্রেনেজগুলো বন্ধ করা এখন সময়ের দাবি। রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো এখন কি পর্যায়ে যায়, এই স্টাডিটাকে সরকার কতটুকু পলিটিক্যাল উইলিংনেসের সাথে নেয়, সেটাই এখন আমাদের দেখার বিষয়। ধন্যবাদ Thank you. আপনাকে।